তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিলের তৃতীয় দিনের শুনানি আজ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। গতকাল শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে। এই রায় পরবর্তী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আদালতে অভিমত দিয়েছেন আপিলকারীর আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। পরে আপিলের শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রায় পুনর্বিবেচনার আবেদন করেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। পরে এতে যুক্ত হয় বিএনপি ও জামায়াত। ১৪ বছর আগে ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। এর ফলে বিলুপ্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিলের তৃতীয় দিনের শুনানি আজ। আপিল বিভাগে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, শুনানি কখন নাগাদ শুরু হবে আর আজকের শুনানি সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, আজকে তৃতীয় দিনের মতো কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই আপিলের শুনানি হবে এবং আমরা শুনেছি কিছুক্ষণ আগেই শুনানিটি শুরু হয়েছে। গতকালকে পর্যন্ত কিন্তু সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে যে আইনজীবী, তিনি ৫ জন বিশিষ্ট নাগরিকের পক্ষে যে আপিলটা করা হয়েছিল, সেই আপিলকারীদের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া তিনি টানা ২ দিন শুনানি করেছেন এবং তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, তার আইনি ব্যাখ্যা ধরেছেন। ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, সেই রায়ে কী কী ত্রুটি রয়েছে, সেই রায় সাংবিধানিক ক্ষমতা খর্ব করে কিভাবে করেছে, এসব নানা বিষয় তিনি তুলে ধরেছেন, যুক্তি দিয়েছেন এবং তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে আগামী নির্বাচন যেটা হবে, এখন যে অন্তর্বর্তী সরকার তারাই এই নির্বাচনটা পরিচালনা করবে, কিন্তু পরবর্তী যেই নির্বাচন হবে সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে করতে হবে, তার অভিমত তিনি ব্যক্ত করেছেন। আজকেও হয়তো তিনি অল্প কিছু শুনানি করবেন। এরপরে বিএনপি একটা পক্ষ রয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার এই বিষয়ে একটা আপিল করেছেন, জামাতের পক্ষ থেকে আপিল করেছেন এবং অন্যান্য একজন ব্যক্তি সহ মোট 5টি পক্ষ কিন্তু এই বিষয় নিয়ে আপিল করেছেন। এবং এই বিষয়ে যেহেতু গতকালকে প্রধান বিচারপতি একটা প্রশ্ন করেছিলেন যে আইনজীবীকে, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা রায়ের মাধ্যমে তবে সংসদের ক্ষমতা খর্ব হবে কিনা, এরকম প্রশ্ন তিনি তুলেছেন, তখন এই শরীফ ভূঁইয়া তিনি বলেছেন আপিল বিভাগ একটা গাইডলাইন তৈরি করে দেবে, মানে একটা স্থায়ী সমাধান। সবাই চায় যে পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেটা যাতে একটা স্থায়ী ব্যবস্থার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সবার অংশগ্রহণের মধ্যে হয়, সেই একটা স্থায়ী সমাধান চান। তবে যেহেতু আজকেও গুরুত্বপূর্ণ শুনানি এবং সপ্তাহের শেষ দিন, আজকের শুনানিতেও অনেক কিছু বের হয়ে আসবে, আইনজীবীরা তাদের নিজস্ব মতামত দেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর। এবং আজকের এই সারাদিন শুনানির পরেই কিন্তু যেহেতু সপ্তাহের শেষ দিন, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ 7 সদস্যের বেঞ্চ এই শুনানিটি করছেন এবং সবাই বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনছেন। এবং প্রধান বিচারপতি গতকালকে জানিয়েছেন এই আপিল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তিনি অন্য কোনো আপিল শুনবেন না এবং বলেছেন দ্বিতীয় যে পক্ষ যে শুনানি করবেন তাদেরটা শুনবেন, এরপর রাষ্ট্রপক্ষেরটা শুনবেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই মামলাটির শুনানি কিন্তু আজকে বলা চলে যে আপিল বিভাগে সারাদিনই চলবে। তো লাবণী, এখন পর্যন্ত আমার কাছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বা আপিলের এই শুনানির এই হচ্ছে সর্বশেষ তথ্য।